জয় গুরু। সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজ উদ্ধব সন্দেশের ৪র্থ অধ্যায় আমি পাঠ করব। নিজ কৌরের নিকট উদ্ধবকে টানিয়া বসায়া নিজের হস্তদ্বয়ের মধ্যে চাপিয়া ধরিয়া উদ্ধবের দক্ষিণ কর ভগবান শ্রীকৃষ্ণ কহিতে লাগিলেন অতি করুণ কণ্ঠে, গচ্ছ উদ্ধব ব্রজং সৌম্য পিতৃণ পিতৃমাবহ গোপীনাং মদীয় গাধিং মত সন্দেশয়বি মচয়। শ্রী উদ্ধবকে ভগবান সৌম্য বলিয়া সম্বোধন করিয়াছেন। তাহার মূর্তিখানি শান্ত রসময় স্নিগ্ধতায় ভরা। বহু অশান্তির মধ্যেও কেহ উদ্ধবকে দর্শন করিলে তাহার চিত্তে উদয় হয় বিপুল শান্তি। দুঃখে আপদে অপরকে সান্ত্বনা দিবার সর্বত্রভাবে যোগ্যজন এই প্রকার ব্যক্তি। শ্রীকৃষ্ণ আদেশ করলেন উদ্ধবকে ব্রজে যাইতে। উদ্ধব, তুমি ব্রজে যাও, তথায় গিয়া আমাদের পিতা মাতা ব্রজেশ্বরীর প্রীতিবিধান করো। পিতামাতার কথা বলিবার জন্য শ্রীকৃষ্ণ বলিয়াছেন, আমাদের পিতামাতা বস্তুত নন্দ যশোদা, উদ্ধবের পিতামাতা নহেন। তথাপি এইরূপ শব্দ প্রয়োগ করিয়া শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলিতে চাহিতেছেন যে, উদ্ধব, তুমি যখন আমার প্রিয় সখা, তখন আমার পিতামাতা তোমারও পিতামাতা। এই কথায় শ্রীকৃষ্ণের ব্রজের পিতামাতার প্রতি গভীরতর হইয়া উঠিল উদ্ধবের শ্রদ্ধা। বৃন্দাবনের পিতামাতা বাৎসল্য স্নেহের উপমানায় অনন্ত বিশ্বে। শ্রীকৃষ্ণের মহা ঐশ্বর্যের ক্ষমতা নাই তাহাদের হৃদয়ে কৃষ্ণ সম্বন্ধী পুত্র বৃদ্ধি ক্ষুণ্ণ করিয়া ঈশ্বর বৃদ্ধি জাগায়। ঐশ্বর্যই ভগবত তত্ত্ব। সেই ভগবত তত্ত্ব ছোট হইয়া যাওয়া নন্দ যশোদা প্রেম মহত্বের দুয়ারে। তাহারা কেবল পুত্রকে লালন পালনই করে নাই, তারণ ভৎসন বন্ধন পর্যন্ত করিয়াছেন। ঈশ্বরত্ব হইতেও গরীয়সী এই স্নেহ গাঢ়তা তুলনারহিত। একটি মুহূর্ত শ্রীকৃষ্ণ বিরহ তারা সহ্য করতে পারেন না, কথা শ্রীকৃষ্ণ জানেন। তবু আজ এতদিন আছেন তাহাদেরকে ছাড়িয়া মথুরায়। শ্রীকৃষ্ণ যখন মথুরায় আসেন তখন পিতা নন্দ তাহার অনুসরণ করিয়াছিলেন। কংসাদি বধের পর শ্রীকৃষ্ণ পিতাকে বিদায় দেন এই কথা বলিয়া, হে পিত, আমার সুহৃদ যাদবগণের সুখ সম্পাদন করিয়া আমার ব্রজের আত্মীয় স্বজনদের দেখিতে যাইব। পুত্রের এই প্রতিশ্রুতি বাক্য হৃদয়ে ধরিয়া নন্দ যশোদা মহা দুঃখের মধ্যেও ধৈর্যে বুক বাঁধিয়া আছেন। শ্রীকৃষ্ণের তো এখন উপায় নাই ব্রজে যাওয়ার, তাই বলিতেছেন উদ্ধবকে এমন প্রবোধ বাক্য তাহাদিগকে কহিবার জন্য, যাহাতে তাহাদের বেদনাহত চিত্তে কিঞ্চিৎ সুখ হয়। উদ্ধব, ব্রজর আমাগণ অধিকাংশ সময়ই মূর্ছা দশায় কাটায়। বস্তুত মূর্ছায় তাদের প্রাণ রক্ষা করে, কারণ ওই সময় তাহারা অন্তরে আমাকে পায়। তাহাদের যা অবস্থা তাহা অনুমান করিয়া আমি বেশ বুঝিতে পারি যে তাহারা আর অধিক দিন বাঁচিবে না। আমার বিরহে অতি সন্তপ্ত প্রাণ তাহারা ধরিয়াছে অতীব কষ্ট। কথঞ্চন কোনো প্রকারে বলিবার তাৎপর্য এই যে, শ্রীকৃষ্ণ সে ব্রজ হইতে অক্ষুর রথে আসিবার কালে আবার শীঘ্র আসব এই আশা দিয়া আসিয়াছেন। সেই আশায় বুক বাঁধিয়া কোনো মতে আছে তাহারা। শ্রীকৃষ্ণ সত্য সংকল্প হইয়াও যে ওই কথা রক্ষা করেন নাই, সে বিষয়টা উদ্ধবকে বলিতে যেন সংকুচিত বোধ হইতেছে। তাই বলিলেন কথঞ্চন। কোনো মতে শেষে আরও ওই কথা গোপন করা সঙ্গত নয় মনে করিয়া বলিলেন প্রত্যাগমন সন্দেশ। আমি আবার ব্রজে ফিরিব এই আশ্বাস বাক্য আস্থা স্থান করিয়া তাহারা অতি কষ্টে জীবন ধারণ করিয়া রয়েছে। ব্রজবধূগণ পরবধূ, তাহারা শ্রীকৃষ্ণের এত অনুরক্তা, আর শ্রীকৃষ্ণও তাহাদিগকে প্রতি অতি নিবিড়ভাবে আকৃষ্ট। এই সংবাদটি শ্রীমান উদ্ধবকে বলিয়া বক্তা যেন একটু অসুবিধায় পড়িলেন। গোপী কৃষ্ণের তাত্ত্বিক সম্বন্ধটি না জানিলে ওই ব্যাপারে ভক্তের চিত্তে বিপরীত ভাবের ছায়াপাত হইতে পারে। যেমন ভাগবত কথা গুরুমুখে শুনিয়া পরীক্ষিত রাজার হইয়াছিল, শ্রীকৃষ্ণ তাই ব্রজ বল্লভীগণের সঙ্গে স্বকীয়া তাত্ত্বিক সম্বন্ধটিও উদ্ধবকে শুনাইতেছেন। বল্লভ মেয়ে মদ্দা আত্মিকা, বল্লভ আমরা মেয়ে মদা আদমিকা, লীলা আস্বাদনের নিমিত্ত বল্লভীগণ আমারই আত্মা। আমি কৃষ্ণ পরমাত্মা স্বরূপ
পরব্রহ্মেরও প্রতিষ্ঠা, ঘনীভূত মূর্তি। আর গোপিকাগণ আমার অন্তরঙ্গা শক্তি, শক্তি আর শক্তিমান, অগ্নি আর দাহিকা শক্তি। যেমন পৃথক কিছু নয়, সেরূপ আমিও গোপিনীগণ পৃথক কিছু নয়। তত্ত্বত আমরা অভিন্ন ভেদ। যাহা দৃষ্ট হয় তাহা আমাদিগকে প্রেম রস আস্বাদন করাইবার জন্য যোগমায়া কর্তৃক সৃষ্ট মাত্র। কবিরাজ গোস্বামী নিরুপম ভাষায় মো বিষয়ে গোপীগণ উপপতি ভাবে যোগমায়া করিবেন আপন প্রভাবে। আমিও না জানে গোপীগণ দোহার রূপ গুণে নিত্য দোহার হরে মন। শ্রীকৃষ্ণের এই সকল গভীর আত্মপূর্ণ অথচ বেদনা ভরা কথা শুনিয়া উদ্ধব মহাশয় বৃন্দাবনে যাইবার জন্য প্রস্তুত হইলেন। আজ এইখানেই সমাপ্ত করলাম। পরপর আমি বলতে লাগবো উদ্ধব সন্দেশ, যে পরপর কি হলো, উদ্ধব গিয়ে পরে বৃন্দাবনে কি দেখলেন, সেটা অতি মর্মান্তিক, ঘটনাটা যেটা আছে সেটা খুবই ভালো লাগবে। পরপর আপনারা শুনতে লাগবেন। অতি অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।